Assalamu alaikum everyone. Welcome to my page Ummy's Bake and Cake and welcome to my another brand new video. আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা হয়তো আপনাদের জন্য অনেক নতুন আর রেসিপিটা ফুল দেখবেন অবশ্যই আর ট্রাই করবেন বাসায় ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভেজ বিরিয়ানির রেসিপি যেটা হচ্ছে আমি সয়া দিয়ে করেছি। তো এইজন্য সবার প্রথমে এখানে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছিলাম, কারণ বিরিয়ানি আইটেমের জন্য বেরেস্তাটা একদমই মাস্ট আর এইটার জন্য একটা আলাদা ফ্লেভারও আমরা বিরিয়ানিতে পেয়ে থাকি। তো এইজন্য সবার আগে আমি এখানে বেরেস্তাটা বানিয়ে নিলাম। আর আমি যে সয়া বিরিয়ানিটা বানাচ্ছি এটা সয়াবিনটা হয়তো আপনারা অনেকেই চেনেন, এটাকে সয়া তারপরে হচ্ছে অনেকে সয়াবিনও বলে থাকে। এটা মেইনলি হচ্ছে কোনো ননভেজ আইটেম না, এটা হচ্ছে ভেজিটেরিয়ানরা খেয়ে থাকে আর কিন্তু এটার টেস্টটা হচ্ছে স্লাইটলি একটু মাংসের মতোই লেগে থাকে যদি আপনি ভালো মতো রান্না করতে পারেন তাহলে। তো এটা দিয়ে হচ্ছে বিরিয়ানিটা সবাই অনেক বেশি পছন্দ করে, কিন্তু অনেক ভেজিটেরিয়ানরাই আছে যারা হচ্ছে মাংসটা খান না একদমই। তো তারা যদি বিরিয়ানিটার টেস্টটা নিতে চান তাহলে হচ্ছে এই রেসিপিটা আপনাদের জন্য একটা মাস্ট হ্যাভ রেসিপি। বেরেস্তা বানানোর পরে এখানে আমি বিরিয়ানিতে যে আলুটা ইউজ করব ওইটা ভেজে নিচ্ছিলাম। এখানে আমি হালকা লবণ আর হালকা একটু চিনি সাথে একটু কালার মানে জর্দার কালারটা দিয়ে এরপরে আলুটা হালকা ভেজে নিয়েছি। এটা সিদ্ধ হতে হবে না, কারণ এটা পরেও হচ্ছে রাইস প্লাস মাংসের সাথে রান্না হবে। তো এটা হচ্ছে জাস্ট হালকা একটু ভেজে নিলেই হবে, এতে টেস্টটা হচ্ছে অনেক ভালো লাগে। আর এরপরে হচ্ছে আমি সয়াবিনটা খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। আর ওইটা হচ্ছে ভালোভাবে পানি ঝরিয়ে নেয়ার পরে এখানে আমি ওই যে বেরেস্তা আর আলু ভাজা তেলটার মধ্যেই সয়াবিনটা হালকা একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি হালকা, যাতে হচ্ছে সয়াবিনটার মধ্যে একটু ফ্লেভারটা ভালো আসে। তো এখানে আমি জাস্ট 5-6 মিনিটের মতো সয়াবিনগুলো ভেজে নিলাম আর ভেজে নেওয়ার পরে এটা আমি উঠিয়ে রাখবো পাশে। আর এখানে হচ্ছে লাস্টলি আমি হচ্ছে সয়াবিনটাকে বিরিয়ানির মশলা দিয়ে রান্না করব। এই জন্য তেলে কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। তো সবার প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, আর আদা বাটাটার পরে আমি এখানে ইউজ করছি রসুন বাটা। এবারে এই কাঁচা মশলাগুলো আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো মশলাটা ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি লবণটা অ্যাড করে দিব। যদিও এর পরেও আমি একটু লবণ অ্যাড করেছিলাম, অলরেডি সয়া আমি হচ্ছে অ্যাড করেছি লবণটা। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা সবসময় ইউজ করবেন। আর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়ো। তো মশলাটা খুব ভালোভাবে হচ্ছে কষিয়ে নেয়ার পরে আমি এখানে সয়াগুলো দিয়ে দিব। আর সয়াটা যেহেতু আমি আগেই ভেজে নিয়েছি তো এটা থেকে আর তেমন কোনো পানি বের হবে না, এই জন্য এটা মশলার সাথে দিয়ে দেওয়ার পরে এরপরেই আমি দিয়ে দিচ্ছি একটা রাঁধুনি বিরিয়ানি মশলা। আর আমি বাসায় টক দই ছিল না, এই জন্য বাটার মিল্ক বানিয়ে নিয়েছিলাম, ওইটা একসাথে মিক্স করে এরপরে এটা দিয়ে এখন হচ্ছে আমি সয়াটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, যাতে হচ্ছে মশলার ফ্লেভারগুলো খুব ভালোভাবে সয়াটার মধ্যে চলে যায় আর এটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই জন্য একটু হালকা মিক্স করে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঠিক 5 মিনিট পরে হচ্ছে এটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ায় আমি এখানে এরপরে রাইসগুলো অ্যাড করে দিব। তো আমি হচ্ছে 2 পটের মতো চাল 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা অ্যাড করার পরে এখন আমি চালটা এই মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব, সাথে হচ্ছে চালটা যাতে খুব ভালোভাবে ভাজাও হয়ে যাও সেটাও আমি খেয়াল রাখবো। তো চালটা দেওয়ার পরে হচ্ছে আমি এখানে 2-3 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এই চালটা খুব ভালোভাবে হচ্ছে এই ভাজা হয়ে গিয়েছিল। তো এরপরে আমি আগে থেকে যে
আলুটা ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম, আর ওইটার সাথে খুব ভালোভাবে মিক্স করে দিলাম। তো এই পর্যায়ে এখন আমি পানি দিয়ে দিব, আর পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে, তাহলে হচ্ছে রাইসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো 2 পট চাল, তারপরে সয়া, আলু সব মিলিয়ে আমি এখানে প্রায় 4 কাপের মতো পানি ইউজ করেছিলাম। আর ইউজ করার পরে এটাকে একদম ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি 15 মিনিটের মতো। তো 15 মিনিটের মধ্যেই হচ্ছে এই পানিটা পুরোটাই শুকিয়ে গিয়েছিল, আর রাইসটা হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সয়াবিন সেদ্ধ হতে আসলে বেশি সময় একটা লাগে না। তো সবার লাস্টে এখানে আমি হচ্ছে 2 টেবিল চামচ ঘি এড করে দিলাম, আর ঘিয়ের পরে এখানে 1 চা চামচের মতো কেওড়া জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এরপরে আমি একটু ধনিয়া পাতাটা বিরিয়ানিতে পছন্দ করি, এটা হয়তো সবাই পছন্দ করে না, কিন্তু আমার যেহেতু ভালো লাগে এই জন্য আমি এটা অ্যাড করেছি। আর ধনিয়া পাতাটা অ্যাড করার পরে সবার লাস্টে আমি বেরেস্তা দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম, আর চুলাটাও অফ করে দিয়েছিলাম এই পর্যায়ে। তো এই তো বিরিয়ানি একদমই রেডি। এরপরে হচ্ছে আমি জাস্ট সার্ভ করে নিয়েছি, যেহেতু বাসায় সবাই ছিলাম, একদম বাসায় খাওয়ার জন্য এরপরে বিরিয়ানিটা সার্ভ করে দিলাম। তো এই তো ছিল আজকে আমার রান্না করা সয়া বিরিয়ানি, যেটা আমার বাসায় সবাই তো অনেক বেশি পছন্দ করেছে। আপনারাও চাইলে হচ্ছে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন, আর ভেজিটেরিয়ানরা তো অবশ্যই ট্রাই করবেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর এরকম নতুন নতুন রেসিপি প্লাস কেকের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন।